স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই মাত্র জাস্ট মাধ্যমিক এক্সাম শেষ হয়েছে। 2026 মাধ্যমিক ইংলিশ কোয়েশ্চেন পেপারটা দেখো পেয়ে গেছি। তো সেটারই কোয়েশ্চেন আনসারগুলো একবার জাস্ট আলোচনা করে নেবো, তোমরা জাস্ট মিলিয়ে নাও। আশা করি সবারই খুব ভালো এক্সাম হয়েছে। তো চলো বেশি না দেরি করে কোয়েশ্চেন আনসারগুলো দেখা যাক। তো ফার্স্টে যে সিনটা পড়েছে সেটা আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে পড়েছে। ফার্স্টে দেখো কোয়েশ্চেনগুলো কি পড়েছে। তো আমি আজকে জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি, যে আর কিছু সেরকম এক্সপ্লেন করছি না। তোমরা সবাই ভালো করেই এক্সাম দিয়ে এসেছো, এখন জাস্ট অ্যান্সারগুলো একবার মিলিয়ে নেওয়ার জন্য আমি বলে দিচ্ছি, তাই আর কোনো বেশি রকম এক্সট্রা এক্সপ্লেন আমি করছি না। ফার্স্টে যে কোয়েশ্চেনটা আছে, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান, অ্যান্সার হবে আইল্যান্ড। দ্য এজ অফ ক্লড ইজ 12 ইয়ার্স, অ্যান্সার হচ্ছে 12 ইয়ার্স। তারপরে এস্থার ইজ দ্য, অ্যান্সার হবে সিস্টার অফ দ্য ন্যারেটার্স ফাদার। তারপরে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন। তারপরেটা ফাদার লুকড স্যাড ওয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। তারপরে বিয়েতে দেখো 1 নম্বর কোয়েশ্চেন, দ্য ফাদার অফ দ্য 2 চিলড্রেন ওয়ার্কড অ্যাজ, অ্যান্সার হবে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তো আমি এগুলো লিখিয়ে দিয়েছি অ্যান্সারটা খাতাতে, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবে। বিয়ের 1 নম্বরটা দেখো, দ্য ফাদার অফ দ্য 2 চিলড্রেন ওয়ার্কড অ্যাজ, অ্যান্সার হবে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তো এই অ্যান্সারগুলো আমি খাতায় লিখে দিয়েছি, তোমরা শেষে একবার জাস্ট দেখে নিতে পারো। নোট ডাউন তো করার কিছু নয়, জাস্ট একবার মিলিয়ে নেওয়া। দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেনল্যান্ড বিকজ, এখন জাস্ট অ্যান্সারগুলো একবার শুনে নাও। অ্যান্সার হবে ইন উইন্টার দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার। 3 নম্বর কোয়েশ্চেন, পিপল অফ দ্য মেনল্যান্ড পিটেড দ্য ন্যারেটার্স ফ্যামিলি ওয়েন, অ্যান্সার হবে দে হ্যাড টু রিটার্ন টু দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। তারপর সিএতে দেখবে ট্রু ফলস দেওয়া আছে। প্রথমেতে আছে দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইট, ট্রু, এটা টি হবে। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দিতে পারো যে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট 3 আর মোর অফ আস, এটা তোমরা টেক্সট থেকেই পেয়েছো। নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস, তাহলে এটা হবে ফলস। এফ, এটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে পারো, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এটাও তোমরা টেক্সট থেকে পেয়ে যাবে। যে সিনটা দেওয়া হয়েছে সেটা কবিতা থেকে দেওয়া হয়েছে, দ্য স্নেল যে কবিতাটা ছিল তোমাদের সেইখান থেকে। তো প্রথমে কোয়েশ্চেনটা আছে এর দাগে এটা, দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ, অ্যান্সার হবে হি গ্রিউ দেয়ার। তারপরে 2 নম্বর, উইথ দ্য সাইটেস্ট টাচ দ্য স্নেল সিংস উইথ, অ্যান্সার হবে ডিসপ্লিজার। তারপরে দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার রেফার্স টু ডেঞ্জার্স, অ্যান্সার হবে লাইকলি টু হ্যাপেন সুন, মানে খুব শীঘ্রই ঘটবে। তারপরে লাস্ট কোয়েশ্চেন, এখানে এর দাগে লাস্ট কোয়েশ্চেন, ওয়েন এভার দ্য স্নেল লিভস ইট লিভস উইথ নান, অ্যান্সার হবে উইথ নান। বিয়ের অ্যান্সারগুলো দেখো, বিয়ের দাগে এক একটা আমি বলে দিচ্ছি, একবার শুনে নাও, তারপর আমি লাস্টে খাতে দেখিয়ে দিচ্ছি। হোয়াট ডাজ দ্য স্নেল ডু ওয়েন ইট মিটস অ্যানাদার স্নেল, ওয়েন দ্য স্নেল, অ্যান্সার হবে ওয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার স্নেল ইট ইটস ফাস্টার। Next question, with whose life is the life of the snail compared and what similarity can be found in their lives? The life of snail, the answer হবে the life of snail is compared with that of a hermit, hermit এর সাথে তুলনা করা হয়। The similarity কি আছে, মানে একই জিনিস কি আছে, is that both live alone, depend on no one and are self satisfied with their solitary life। মানে একে অপরের সাথে মানে একে অপরের উপর নির্ভর করে না, সেলফ স্যাটিসফাইড, এইটাই হচ্ছে এই হারমিট আর স্নেলের মধ্যে একই জিনিস পাওয়া গেছে। তিনের দাগেতে আনসিন দেওয়া হয়েছে, এই আনসিনটা দেওয়া হয়েছে তোমাদের কিংফিশার বলে একটা পাখি আছে, সেই পাখিটা সম্পর্কে তার সংরক্ষণ নিয়ে একটা আনসিনটা দিয়েছে টপিকটা। তো অ্যান্সারগুলো চলো তাড়াতাড়ি করে দিই। ফার্স্টের এতে কি দিয়েছে দেখো, কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দ্য, অ্যান্সার হবে 3rd Sunday of July। তারপরে বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক এ সার্ভে টু নো দ্য, অ্যান্সার হবে স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার্স অল ওভার বেঙ্গল। দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশনস ইনভলভড ইন অর্গানাইজিং বেঙ্গল বার্ডার্স মিট 2025 ইজ, অ্যান্সার হবে 3। তিনটে কী কী সেটাও আমি বলেছি। বার্ড ওয়াচার্স হচ্ছে বার্ড ওয়াচারের সোসাইটি, ইবার্ড, বার্ড কাউন্ট ইন্ডিয়া, এই তিনটে। বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন এ, অ্যান্সার হবে স্যাটারডে। তারপরে অর্ধেন্দু দাস ইজ এ বিডাব্লিউএস মেম্বার অ্যান্ড অ্যান্সার হবে ইকোলজিস্ট। দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল বার্ডার্স মিট
2025 ওয়াজ অ্যান্সার হবে মোর দ্যান 350। তারপরে দেখো ট্রু ফলস আছে। বিয়ের দাগের একেরটা, দ্য বার্ড ওয়াচার্স সোসাইটি অফ বেঙ্গল হোপস দ্যাট অবজার্ভিং কিংফিশার ডে উইল বিকাম এ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার। এটা ট্রু হবে, তাহলে টি লিখতে হবে। এখানে দেখবে একটা লাইন ছিল, অ্যাজ অ্যাওয়ারনেস গ্রোজ উই এনভিশন কিংফিশার ডে ইনভলভিং ইনটু এ ন্যাশনাল মুভমেন্ট। তারপরে কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ অনলি আরবান ইকোসিস্টেম হেলথ। অ্যান্সার হবে, এটা হবে ফলস। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ। তারপর যিশু জাসপার ইজ অ্যান এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট। অ্যান্সার হবে ফলস, এফ। তো সাপোর্টিং স্টেটমেন্ট জাস্ট এইটুকু, ডিএফও মালদা যিশু জাসপার। এখানে কনজারভেশনিস্ট ও অর্নিথোলজিস্ট বলা হয়েছে আসাদ রহমানিকে। ঠিক আছে, ওর জন্য এটা ফলস। তারপরে দেখো এগুলো কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছে, আশা করছি সবাই ঠিকঠাক ভালোভাবেই অ্যান্সার দিয়ে এসেছো। আমি এটা হচ্ছে লাস্টে তোমাদেরকে খাতায় দেখিয়ে দিচ্ছি, আর কিছু বলছি না, তখন দেখে নিও। আমি তখন সেকশন বি এর পর স্টার্ট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো 4-এর দাগেতে দেখো, ওয়ান ডে দ্য জায়ান্ট ড্যাশ ব্যাক। অ্যান্সার হবে কেম। তারপরে হি ড্যাশ টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিস অগ্রে। হি এর পরে হবে এখানে হি হ্যাড বিন, তাহলে হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিস অগ্রে, অ্যান্ড এইখানটায় অ্যান্সার হবে হ্যাড বিন স্টেইং উইথ হিম ফর 7 years। এরপরে 5 নম্বরে দেখো, অন, এখানে আর্টিকেল প্রিপোজিশন বলেছে, এখানে কারেক্ট ফর্ম ভার্বস বলেছিল। অন 4th August 2023, অ্যান্সার হবে দ্য ইন্ডিয়ান ওমেন্স, এখানে দা হবে দ্য ইন্ডিয়ান ওমেন্স আর্চারি টিম অ্যাচিভড এ হিস্টোরিক ফিট, এখানে হবে বাই সিকিউরিং দ্য গোল্ড মেডাল। এরপর অ্যান্সার হবে অ্যাট দ্য ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ ইন বার্লিন। ঠিক আছে, তো আর্টিকেল প্রিপোজিশন হয়ে গেল। দিয়েছে দেখো জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। আচ্ছা, জয়েনিং করতে হবে। এখানে দিয়েছে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, স্টপ দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার। এইভাবে লিখবে মাই ফাদার, এটা জয়েন করলে কি হবে অ্যান্সারটা, এটা অ্যান্সারটা হবে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার। তারপরে ন্যারেশন চেঞ্জ দিয়েছে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। এখানে অ্যান্সারটা হবে স্যামুয়েল সেড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। তারপর 3 নম্বর, অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। এটা ভয়েস চেঞ্জ দিয়েছে, অ্যান্সার হবে অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড বাই সরোফুল ক্রাউডস। এরপরে দেখো সিএতে দিয়েছে ফ্রেজাল ভার্ব, নন্দিনী হ্যাজ পাবলিশড হার ফার্স্ট নোভেল। ফ্রেজাল ভার্ব এখানে অপশনও দিয়ে দিয়েছে, পাবলিশডের ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রট আউট। 2 নম্বর, আই উইল ওয়্যার এ নিউ ড্রেস টুমরো। ওয়্যার এর ফ্রেজাল ভার্ব হবে পুট অন। 3 নম্বর, উই শুড অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস। এখানে অ্যাবান্ডন এর হচ্ছে ফ্রেজাল ভার্ব হবে গিভ আপ। এরপরে দেখো দিয়েছে ওই ভোকাবুলারিগুলো যেটা হচ্ছে তোমার আনসিন পড়লে ওই আনসিন থেকে ওয়ার্ডগুলো লিখতে হবে। তো প্রথমেতে আছে দ্য ন্যাচারাল হোম অফ এ প্লান্ট অর অ্যান অ্যানিমাল। এটা অ্যান্সার হবে হ্যাবিটেট। ভ্যারাইটি হচ্ছে ভ্যারাইটি হবে ডাইভার্সিটি। তারপরে হচ্ছে প্রিজার্ভেশন, এর হবে কনজারভেশন। তারপরে আছে ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটা হবে এমিনেন্ট। ঠিক আছে, এবার সেকশন সি রাইটিংয়ে দেখো দিয়েছে এ ডগ ক্রসিং এ বিচ ওভার এ স্টিম এ পিস অফ ফ্লেশ ইন মাউথ ইজ দ্য। আচ্ছা, একটা কুকুর আর কি, সেই যে কুকুরটার মুখে সেই ইয়েটা ছিল, তো গল্পটা তোমরা জানো যে কুকুরটা একটা মাংসর অংশ নিয়ে যাচ্ছিল মুখেতে, দিয়ে নিজের ছবি জলেতে দেখতে পায়, দিয়ে ওইখানে দেখতে গিয়ে ও ভেবেছিল অন্য একটা কুকুর, দিয়ে নিজে চেঁচাতে গেল, তখনই মাংসটা পড়ে গেল। এই একটা গল্প নিয়ে ছিল, ব্যাস এটাই। তো তোমাদের এই রাইটিংটা একটা নোটিস রাইটিং পড়েছে যে স্কুলে একটা ম্যাজিক শো হবে, সেটার উপর নোটিস লিখতে হবে। ঠিক আছে, আর এই রাইটিংটা লেটার রাইটিং পড়েছে, যে এটা পার্সোনাল লেটার রাইটিংই পড়েছে যে বৃষ্টির সময় গাছ লাগাতে হবে, সেই অ্যাডভাইসটা কাজিনকে দিতে হবে। এইখান থেকে দেখো অ্যান্সারগুলো স্টার্ট হচ্ছে, তবে এইখানে একটা অ্যান্সার মিসিং আছে, ওটা আমি বলে দিয়েছি ভিডিওতে, একটু দেখে নিও। তারপরে দেখো এটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সের অ্যান্সার, এই জায়গাটা কাটা আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা কাটা আছে, এটা আমি কোয়েশ্চেনটা ভুল করে লিখে দিয়েছিলাম। আর তারপরে দেখো আছে ট্রু ফলস, তোমরা একটু দেখে নিও স্টপ করে, আমি জাস্ট একদম দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টপ করে অ্যান্সারগুলো দেখে নিও। তারপরে এখানে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে স্নেল থেকে।
তারপর আনসিংয়ের কোয়েশ্চেন আনসারগুলো, তারপরে আনসিং থেকে ট্রু ফলস, তোমরা একটু সাপোর্টিং স্টেটমেন্টগুলো আনসিং থেকে দেখে নিতে পারো, দেখে নাও। আর এগুলো হচ্ছে কোয়েশ্চেন আনসারগুলো, যখন সেগুলো যেগুলো আমি বললাম যে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, সেগুলো একটু দেখে নাও। একবার জাস্ট পড়ে নাও, চোখ বুলিয়ে নাও যে তোমরা ঠিকঠাক লিখে এসেছো নাকি, তাহলেই হবে। সেম এরকমই সেন্টেন্স হবে তার তো কোনো মানে নেই, তবে তোমরা একটু চোখ বুলিয়ে নাও। গ্রামার থেকে দেখো, গ্রামারের জাস্ট দাগ নাম্বার দিয়ে আমি করে দিয়েছি, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এইখানে আছে, আর এগুলো ফ্রেজাল ভার্ব ছিল, ব্রট আউট, পুট অন, গিভ আপ, আর লাস্টে এগুলো হচ্ছে ভোকাবুলারিগুলো, হ্যাবিটেট, ডাইভার্সিটি, কনজারভেশন, এমিনেন্ট। এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করে দিও, আর ভিডিওটিকে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে নিও। আর হ্যাঁ অবশ্যই জানিও যে, আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা কটা কি ঠিক করেছো আর কোনটা কি ভুল হয়েছে, মনে হচ্ছে ভিডিও দেখার পর রিয়েলাইজ হলো যে হ্যাঁ এই জায়গাটা ভুল হয়ে গেছে। একবার প্লিজ কমেন্টে জানিও, আর তোমাদের এক্সামও কেমন হয়েছে সেটাও জানিও। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।